সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসে অষ্টম শ্রেণীর গণিতের অনুশীলনী 4 ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি এর কোশ্চেন নম্বর 9 এই অঙ্কটি সহজভাবে সমাধান দেব। তাহলে দেখো এখানে দেওয়া আছে, দেখো এখানে 13% হারে 25,000 টাকা 6 বছরের মুনাফা কত মুনাফা হারে 20,000 টাকা 8 বছরের মুনাফার সমান হবে। তাহলে লিখি এখানে প্রথম ক্ষেত্রে দেখো, এখানে প্রথম ক্ষেত্রে কি দেওয়া আছে, মুনাফার হার 8 দিয়ে প্রকাশ করা হয়। আর ইকুয়াল এখানে 13% ইকুয়াল 13/100। মূলধনকে পি দ্বারা প্রকাশ করা হয়, পি ইকুয়াল এখানে 25,000 টাকা এবং সময়কে এন দ্বারা প্রকাশ করা হয়, এন ইকুয়াল 6 বছর। অতএব বা আমরা জানি মুনাফা, সরল মুনাফা বা মুনাফা লিখি শুধুমাত্র মুনাফা ইকুয়াল, মুনাফাকে আই দ্বারা প্রকাশ করা হয়, মুনাফা আই ইকুয়াল পি এন আর ইকুয়াল দেয়। এখানে পি এর মান বসাবো, পি এর মান কত 25,000 টাকা ইন্টু এন হচ্ছে 6 বছর ইন্টু আর এর মান হচ্ছে 13/100। আমরা এটা যদি এই 100 দিয়ে 25,000 ভাগ করলে 250 হবে, 250 গুণ 6 গুণ 13 করলে যা পাই 19,500 টাকা। আমরা ক্যালকুলেটর ব্যবহার করে পেলাম এটা। এরপর দেখো দ্বিতীয় ক্ষেত্রে কি, এখানে দেখো মুনাফার হার দেওয়া নেই, তাহলে লিখি মনে করি মুনাফার হার ইকুয়াল আর মূলধন পি ইকুয়াল এখানে 20,000 টাকা এবং সময় এন ইকুয়াল এখানে 8 বছর। অতএব মুনাফা আই ইকুয়াল পি এন আর ইকুয়াল পি হচ্ছে 20,000 ইন্টু এন হচ্ছে সময় এখানে 8 বছর ইন্টু আর এর মান বের হবে। এখানে মুনাফার হার বের করতে বলেছে, এখানে এটা গুণ করলে কি হয়, এত টাকা হয়। এখন দেখো কত মুনাফা হারে 20,000 টাকা 8 বছরের মুনাফার সমান হবে। সুতরাং এখানে মুনাফার হার এখানে কত পার্সেন্ট মুনাফা হারের সমান হবে সেটা আমরা বের করবো। সুতরাং প্রশ্ন মতে বা শর্ত মতে লিখি, শর্ত মতে 16 টেট্রা 0 আর ইকুয়াল এখানে 19,500 বা আর ইকুয়াল 19,500 বাই 16 4টি 0 অর্থাৎ 1,60,000। আমরা ভাগ করলে কি হবে, দেখো ক্যালকুলেটর ব্যবহার করি, আমরা ক্যালকুলেটর ব্যবহার করে পাই 0.121875 এত। এটাকে আমরা যদি শতকরায় প্রকাশ করি তাহলে 12.1875% এটা হবে। দেখো তাহলে এখানে মুনাফার হার কত পার্সেন্ট, মুনাফার হার এত পার্সেন্ট, এটা হচ্ছে আর ইকুয়াল আর এর মান বের করেছি, এটা হচ্ছে অ্যান্সার। দেখো এর বিকল্প নিয়ম আছে, এটাই হচ্ছে অ্যান্সার। আমি সংক্ষিপ্ত লিখে দেই, এর বিকল্প নিয়ম আছে। এর বিকল্প নিয়ম শিখতে বা জানতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করবে, আমি বিকল্প নিয়ম করে দেখাবো। অর্থাৎ সেটি হবে ঐকিক নিয়ম অনুসারে অঙ্কটি। আশা করি বুঝতে পেরেছো কিভাবে অঙ্কটি করতে হবে। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।